বৈশাখের শুরু থেকেই গরমের প্রভাব পড়েছে গোটা বাংলায়। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের 6টি জেলায় তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। গত 7 দিন এই রকমই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। এই দিন সোমবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের পারুলিয়া বাজারে বেলা 1:30 নাগাদ খুব প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। গোটা পারুলিয়া বাজার ফাঁকা। এই দিন তরমুজ ব্যবসায়ী তারক সাহা বলেন, এইবার গরমে তরমুজের চাহিদা প্রচুর, বেশ বেচা কেনা হচ্ছে। তিনি জানিয়েছেন এই গরমে কি কি করতে হবে এবং কি কি না করলে ভালো হয় সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম ডক্টর সত্যম ঘোষের সঙ্গে। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। গরমে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না একটু যদি বলতেন। আচ্ছা, নমস্কার, আমার নাম ডক্টর সত্যম ঘোষ। এই যে গরম পড়েছে, বিশেষ করে এই বছরটা খবরের কাগজ থেকে এবং বিভিন্ন নিউজ মিডিয়াম থেকেও জানতে পারছি যে অসহনীয় এবং রেকর্ড ব্রেকিং। গত 7-8 দিন ধরে প্রখর দাবদাহ চলছে, 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই গরমে যেটা সবার আগে করতে হবে, রাস্তায় যার যেটুকুনি কাজ যদি আমরা চেষ্টা করে সেটাকে রোদটা অ্যাভয়েড করে সন্ধ্যেবেলার দিকে রাখতে পারি সেটা সবচেয়ে ভালো। তবে সেটা সবার ক্ষেত্রে সম্ভব নয়, সবাইকেই কাজে বেরোতে হবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রোটেকশান, টুপি বা ছাতা ইউজ করা এবং সঙ্গে জলের বোতল রাখা, এবং সেই জলের বোতলের যদি আমরা প্রত্যেক দিন একটা ORS ওয়াটার নিজেরা বানিয়ে নিয়ে বাইরে বেরোতে পারি এবং সেটা একটু টেম্পারেচারটা কন্ট্রোল করে সেই জলটা সঙ্গে রাখতে পারি তাহলে ভালো, যাতে আমাদের শরীর থেকে যে ঘাম হয়ে মিনারেলসগুলো বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম পটাশিয়াম আমাদের ডাউন হয়ে যাচ্ছে, সেটা যেন রিপ্লেনিশ করা যায়। ORS ওয়াটার থাকলে আমরা সেটা করতে পারবো। প্লাস গরমে একদম আন্ডার সান থেকেই সঙ্গে সঙ্গে জল না খেয়ে একটু কোথাও ছায়ায় গিয়ে নিজেকে একটু টেম্পারেচারটা একটু শরীরের কমিয়ে নিয়ে তারপরে যদি আমরা জল খাই তাহলে হুট করে ঠান্ডা লাগবে না, যেটা প্রত্যেক দিনই পেশেন্টরা আসছে যে রোদ গরমে কাশি সর্দি জ্বর নিয়ে, সেই জিনিসটাই অ্যাবজর্পশন কম হয়। ঠিক আছে। আর মেনুতে কি রাখলে ভালো হয়? একটু মেনুতে প্রত্যেক দিনে খাবারে টক দই রাখুন, যেটা আমাদের পেটটাকেও ঠিক করে রাখবে। হ্যাঁ, হঠাৎ করে লুজ মোশন তৈরি করে দেবে না। আর প্রত্যেক দিন বাড়িতে একটা শরবত, লেবু চিনির জল আমরা যেরকম বলি ঘরোয়া, সেটা পারলে 2-3 বার করে করে খান। হ্যাঁ, এছাড়া কম তেল মশলা দেওয়া রান্না খান, একদম হালকা রান্না খান। দিনে কত লিটার জল খেলে ভালো হয়? দিনে ম্যাক্সিমাম 4 লিটার জল খাওয়া এনাফ। 3 থেকে 4 লিটার জল যদি আমরা মেনটেন করে খেতে পারি তাহলেই এনাফ, এর বেশি জলের প্রয়োজন নেই। আচ্ছা, আপনার নাম? আমার নাম ডাক্তার সত্যম ঘোষ। আচ্ছা। কেজি বলতে এখন যেটা তরমুজ তো এক গাড়িতে আসলে অনেক রকমভাবে হয়। কিছু বড় থাকে যেগুলো ওজন 3-4 কেজি, 5 কেজি, কিছু আছে 2 কেজি, 1.5 কেজি, ছোট বড়। তো বড় যেগুলো হয় মোটামুটি 17-18 টাকা পাইকারি দাম, আর যেগুলো ছোট 14-15 টাকার ভেতরে সেই ছোটোগুলো বিক্রি হয়। তরমুজ আমাদের মেনলি এগুলো আমাদের লোকাল পার্শ্ববর্তী এলাকায় এগুলো বেশি চলে। তার মানে এবার তরমুজের চাহিদা ভালো? হ্যাঁ, তরমুজের চাহিদা রোজার সময় যা চাহিদা ছিল সেই তুলনায় এখন তরমুজের বিক্রি অনেক বেশি। কি মনে হচ্ছে আরো বাড়বে? তরমুজের দাম এখন অনেকটাই বাড়বে, গরমের সাথে সাথে তরমুজের চাহিদাটাও বাড়বে। গরম কেমন? গরম তো বিশাল, কত ডিগ্রি হবে কি জানি। বাড়ি থেকে তো বেরোনো যাচ্ছে না। না না, এই একটা দোকানে কাজ করি, পরের দোকানে কাজ করি, এই জন্য বেরোতে হচ্ছে কাজের জন্য। আচ্ছা, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেস্ট নেবো, চান করবো, খাবো, আবার আসবো, আবার আসতে হবে। পরের দোকানে কাজ করি না, রাজ্যে কোনো কাজ নেই, চাকরি নেই। এই যে চাকরি হলো 2 নাম্বারই হলো, আবার চাকরি সব বাতিল হয়ে যাচ্ছে শুনছি, মোবাইলে দেখছি। তাহলে আপনারা এখন কি বলতে চাইছেন? এই রোদের জন্য ভাবছি যে কী করবে না রাজ্য সরকার, ছুটি ফুটি দিত।